শুভ সকাল বন্ধুরা। আজ ৭ আগস্ট শুক্রবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, এবার দেশের জিও এবং এয়ারটেল ব্যবহারকারীদের জন্য খারাপ খবর। আবারও বাড়তে চলেছে জিও এবং এয়ারটেলের রিচার্জের দাম। দেশের দুই প্রধান টেলিকম অপারেটর রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে তাদের মোবাইল প্ল্যানের দাম ১২ থেকে ১৫% বাড়াবে। সেন্ট্রাম ইনস্টিটিউশনাল রিসার্চের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই সম্ভাবনার কথা বলা হয়েছে। জিও এবং এয়ারটেলের পাশাপাশি ভোডাফোন আইডিয়াও এই বৃদ্ধির অংশ হতে পারে। গত কয়েক বছরে বেশ কয়েকবার ট্যারিফ বৃদ্ধির পর এবার আবার নতুন করে দাম বাড়ানোর আভাস পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, 2G থেকে 4G এবং 5G নেটওয়ার্কে গ্রাহক স্থানান্তর, পোস্ট পেইড গ্রাহক সংখ্যা বৃদ্ধি এবং ডেটা ব্যবহারের পরিমাণ বাড়ার কারণে কোম্পানিগুলোর প্রতি গ্রাহক গড় আয় বাড়ছে। জুন ত্রৈমাসিকে আরপিইউ 1 থেকে 1.5% বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জিও প্রায় 70 লাখ এবং এয়ারটেল প্রায় 50 লাখ নতুন গ্রাহক যোগ করতে পারে এই সময়ে, তাই আগামী দিনে রিচার্জের দামও অনেকটাই বাড়বে। এবার এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে আক্রমণাত্মক রূপে দেখা দিলেন অসম যুব মঞ্চের সভাপতি। তিনি জানান, বন্যা পরিস্থিতিতে বন্যাক্রান্ত পরিবারগুলির জন্য যে ঘোষণা করেছেন বদরুদ্দিন আজমল, সেগুলি অক্ষরে অক্ষরে পূরণ করতে হবে। তিনি জানান, আজমল ঘোষণা করেছেন বন্যাক্রান্ত পরিবারগুলিকে 20 লাখ টিন দেওয়া হবে, তবে 20 লাখ টিনের দাম 100 কোটি টাকা। কথায় কথায় অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতি পূরণ করতে হবে আজমলকে। ঘোষণা করা সব সামগ্রী দিতে হবে, কারণ বন্যার সময় জনসাধারণের সাথে মিথ্যা কথা বলা চলবে না। তিনি বলেন, আজমলের উপর আমার চোখ থাকবে। ঘোষণা করা 20 লাখ বা 100 গুণে গুণে দিতে হবে। ঘোষণার উপর ঘোষণা করে আসছেন বদরুদ্দিন আজমল। এবার 2 লাখ ঘোষণা করে 50,000 দিলে হবে না। এখনও পর্যন্ত 2 কোটি টাকারও সামগ্রী পাননি উজান অসমের বন্যাক্রান্ত পরিবারগুলি। পাহাড়ে অবস্থিত অব্যাহত ভারী বৃষ্টিপাতের জেরে উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং বদরপুর পাহাড়ি রেলপথের নিউ হারাঙ্গাজাও এলাকায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতির কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। টানা বৃষ্টির কারণে বারবার পাহাড় ধস এবং পাথর গড়িয়ে পড়ায় নিরবচ্ছিন্নভাবে মেরামতির কাজ চালিয়ে যাওয়া কঠিন। রেল সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত অংশে প্রবল বৃষ্টিতে লাইনের নিচে মাটি ধুয়ে যাওয়ায় পুনরায় মেরামতের কাজ বড় ধাক্কা লেগেছে। ফলে নিউ হারাঙ্গাজাও এলাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রেলের ইঞ্জিনিয়ারিং, ট্র্যাক রক্ষণাবেক্ষণ এবং নির্মাণ বিভাগের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে ভারী যন্ত্রপাতির সাহায্যে বড় পাথর ফেলা, মাটি ভরাট, ডাল স্থিতিশীল করা এবং রেললাইন পুনরায় সমতল করার কাজ চলছে। তবে প্রতিটি দফা ভারী বৃষ্টির পর নতুন করে ভূমিধস নামায় ইতিমধ্যে সম্পন্ন হওয়া কাজেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। এর ফলে মেরামতের কাজের গতি উল্লেখযোগ্যভাবে মন্থর হয়ে পড়েছে। রাজ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণে কড়া অবস্থান নিল পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকার। ক্যাবিনেটের প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য জুড়ে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে শব্দদূষণ সংক্রান্ত বিধি কঠোরভাবে কার্যকর করার উদ্যোগ নিয়েছে পুলিশ। এরই অংশ হিসাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মসজিদ কর্তৃপক্ষকে তাদের ছাদ থেকে লাউডস্পিকার সরিয়ে কম মাত্রার সাউন্ড বক্স ব্যবহার করতে বলা হয়েছে। পুলিশের এই অনুরোধের পর রাজ্যের একাধিক জায়গায় ইতিমধ্যেই মসজিদ থেকে মাইক সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা মেনে আবাসিক এলাকায় দিনে 55 ডেসিবল এবং রাতে 45 ডেসিবল শব্দের মাত্রা বজায় রাখার বিষয়ে মসজিদ কমিটিগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে পুলিশ। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্দিষ্ট নির্দেশ কোনো সম্প্রদায়কে উদ্দেশ্য করে নেওয়া হয়নি। এবার ফোনপে ব্যবহারকারীরা সাবধান, নতুন নিয়মের বিষয়ে অবহেলা করলে কাটা হবে 100 টাকা করে। সম্প্রতি ফোনপে গ্রাহকদের জন্য নতুন নিয়ম করেছে সংস্থা। বলা হয়েছে, এবার থেকে ফোনপের ওয়ালেট ব্যবহার না করে ফেলে রাখলে চার্জ কাটা হবে।
সারা বছর যারা ওয়ালেট ইনঅ্যাক্টিভ রাখবেন তাদের উপর ত্রৈমাসিক ভিত্তিতে রক্ষণাবেক্ষণ ফি অথবা ইনঅ্যাক্টিভেশন মেইনটেনেন্স চার্জ কেটে নেবে ফোনপে। ফোনপের নতুন নিয়মে বলা হয়েছে, কোনো গ্রাহক যদি টানা 1 বছর অথবা 365 দিন তার ফোনপে ওয়ালেট থেকে কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন, তবে সেই ওয়ালেটটিকে নিষ্ক্রিয় অথবা ইনঅ্যাক্টিভ বলে গণ্য করা হবে। আর এই ধরনের ওয়ালেটের ক্ষেত্রে প্রতি 3 মাসে 100 টাকা জরিমানা অথবা ফি কাটা হবে। সংস্থার দাবি, প্ল্যাটফর্মের নিয়মিত আপডেট, নিরাপত্তা এবং গ্রাহক পরিষেবা আরও উন্নত করার খরচ সামাল দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদরপুর চৈতন্যনগর ব্লকের অধীন উমরপুর জিপির এংলার বাজার এবং বরথল এলাকায় ক্রমাগত বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। চাল, ডাল, ভোজ্য তেল, আলু, পেঁয়াজ, রসুন, ডিম, মাছ, মাংস, শাকসবজি থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রায় সব ধরনের পণ্যের মূল্য বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সংসারের ব্যয়ভার বহন করা দিন দিন কঠিন হয়ে উঠছে। বাজারে প্রতিদিনই বিভিন্ন পণ্যের দামে পরিবর্তন দেখা যাচ্ছে। 1 সপ্তাহের ব্যবধানে অনেক পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। সংসারের খরচ সামাল দিতে অনেক পরিবারকে প্রয়োজনীয় জিনিসপত্র কম কিনতে অথবা বিকল্প পণ্য ব্যবহার করতে বাধ্য হতে হচ্ছে। গৃহিণীদের অভিযোগ, আগের বাজেটে যেখানে সপ্তাহের বাজার করা সম্ভব হতো, এখন একই পরিমাণ অর্থে অনেক কম পণ্য কেনা যাচ্ছে। অন্যদিকে কৃষকরা, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, অটোরিকশা চালক এবং নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি সংকটে। তাদের আয় বাড়েনি, অথচ প্রতিদিনের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বেড়েই চলেছে। উজান অসমের 3টি জেলার পর এবার নিম্ন অসমেও বন্যার চরম আশঙ্কা দেখা দিয়েছে। ভুটানের কুরিস্যু জলবিদ্যুৎ প্রকল্প থেকে জল ছেড়ে দেওয়ায় বঙ্গাইগাঁও জেলা প্রশাসন এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতর্কবার্তা জারি করেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, কুরিস্যু জলবিদ্যুৎ প্রকল্প থেকে জল ছাড়ার পাশাপাশি বঙ্গাইগাঁও জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এর ফলে মানস এবং আইমানস নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতির জেরে আকস্মিক বন্যা এবং নদীতে প্রবল স্রোত সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জেলা প্রশাসন এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তাই নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পলিমার নোট বাজারে ছাড়ার আগে যে ফিল্ড ট্রায়াল করতে চায় তাতে সায় দিল কেন্দ্র। সংসদে এই কথা জানিয়ে দিয়েছে অর্থমন্ত্রক। ফলে পরীক্ষামূলকভাবে পলিমার নোট বাজারে ছাড়া নিয়ে কোনো বাধা নেই। বাজারে পুরো দস্তুর এই নোট ছাড়ার আগে এই পরীক্ষা থেকে কেন্দ্রীয় ব্যাংক বুঝে নিতে চাইছে নোটগুলি বাজারে কেমন কার্যকরী হচ্ছে, সেগুলি কতটা টেকসই তাও দেখতে চাইছে তারা। এসব পরীক্ষার পর ভারতীয় বাজারে এই নোট পুরো দস্তুর ছাড়বে রিজার্ভ ব্যাংক। সেটা 2028 অর্থবর্ষে ছাড়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ভারতে পলিমার নোট সব মানুষের হাতে পৌঁছাবে 2028 সালে। প্রথমে 10 এবং 20 টাকার নোট পলিমার নোট করে ছাড়া হচ্ছে। এছাড়া অন্য অঙ্কের নোট আপাতত পলিমার হচ্ছে না। পলিমার নোট নিয়ে রিজার্ভ ব্যাংক কিন্তু আশাবাদী। কাগজি নোট যত দ্রুত নষ্ট হয়, পলিমার নোট অত দ্রুত নষ্ট হবে না। ফলে কাগজি নোট নষ্ট হয়ে যাওয়ার পর যে অল্প সময়ের ব্যবধানে নতুন নোট ছাপানোর খরচ বহন করতে হয়, পলিমার নোটের ক্ষেত্রে সেটা হবে না। তবে আপাতত পলিমার নোটকে পাইলট প্রোগ্রাম হিসাবেই রাখতে চাইছে রিজার্ভ ব্যাংক, যার হাত ধরে 2028 সালে তারা বাজারে পুরোপুরিভাবে পলিমার নোট ছাড়ার পরিকল্পনা করেছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 7 আগস্ট শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস
এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।